এইভাবে বাড়িতে বিরিয়ানি বানালে দোকানের বিরিয়ানি সবাই বলে যাবে, চেটে পুটে যার নাম শুনলে জিভে আসে জল। বিরিয়ানি একটা লোভনীয় স্বাদের খাবার। তো চলো আমরা বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করবো। তো আমি বিরিয়ানি বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। একটা পাত্র নিলাম, এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কিলোর মতো বাসমতি চাল। আমি এই চালটা নিয়ে ভালো করে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটা কিছুদিনের জন্য ভিজিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য। তোমরা চাইলে ভেজাতেও পারো বা না ভেজেও হয়। আমি কিছুটা ভিজে রাখি যাতে চালটা আরও ফল করে। ফল করলে কি হয়, চালটা একটু জলটা টানলে সব জিনিসটা চলে আসে আর খুব তাড়াতাড়ি দ্রুত ঝরঝরে যাতে ভাতটা হতে পারে। আমি এখানে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ধোয়া চালটা। তারপরে ভাতটা হওয়ার জন্য একটু সময় দিতে হবে, যেন 80% ভাতটা হয়, পুরো যেন না হয়। ভাতটা আমার হয়ে আস্তে আস্তে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলাম, তার কারণ বেরেস্তা তো লাগবে। তারপর ভাতটা আমার হয়ে এসেছে, আমি ফ্যান ঝেড়ে পুরো ঝরঝরা কত সুন্দর ভাতটা হয়েছে দেখো। তো চলে আসলাম আমি বিরিয়ানির প্রসেস করার জন্য। এখানে আমি আলুটা লাল লাল করে ভাজবো। বিরিয়ানিতে আলু ছাড়া তো একদমই ভালো লাগে না, আমাকে তো খুব ভালো লাগে বিরিয়ানির আলু। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু বিরিয়ানির আলু ছাড়া আমার ভালোই লাগে না, এরকম একটা ব্যাপার। তো পেঁয়াজ ভাজার তেলে কিন্তু আলুটা ভেজেছিলাম, ওই তেলে দিলাম একটু গরম মশলা। গরম মশলাগুলো ভালো করে ভেজে তারপর আমি চলে আসলাম বিরিয়ানির হাঁড়িতে। এখানে আমি একটু তেজপাতা দিলাম যাতে নিচে না লাগে, এটা একটা টিপস। বিরিয়ানিতে যদি তুমি নিচে তেজপাতা দিয়ে দমে বসাও তাহলে হাঁড়িতে পোড়ার ভয়টা থাকে না। তারপরে আস্তে আস্তে আমি ভাতগুলো সাজাবো। দিয়ে দিলাম ভাত, ওর উপর একটু লবণ, একটু বিরিয়ানির মশলা আর হালকা একটু চিনি। সব কিছু সামান্য ওর পরিমাপের মধ্যে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমি এখানে রান্না করে রেখেছিলাম চিকেন। যেহেতু চিকেন বিরিয়ানি বানাচ্ছি তো চিকেন তো লাগবেই। তো চিকেনের রান্নার রেসিপিটা এর সঙ্গে অ্যাড করলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চিকেন আমি কষিয়ে রেখেছিলাম, একটু স্পেশালভাবেই কষাতে হবে। নর্মাল যেভাবে তোমরা চিকেন রান্না করো ওরকম করলেও হবে। তো বিরিয়ানির জন্য একটু স্পেশাল রান্না করলে বেশি টেস্ট লাগে। তো সব কিছু অর্ধেক দেওয়ার পর উপর থেকে আবারও আমি ভাতগুলো দেবো। দুবার এভাবে সাজাবে, তাহলে কি হবে, নিচের একটা প্লব থাকবে, উপরে একটা প্লব থাকবে। দুটো প্লব যখন থাকবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কারণ বিরিয়ানিটা আমার একটু স্পাইসি ভালো লাগে। আর এটা দিলাম একটু আতর। তো আতর দিলে একটু সেন্টটা ভালো হয়। আর একটু দেবো আমি এখানটায় কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে মিশিয়ে নিব যাতে একটু সেন্টটা দোকানের মতো লাগে। আর যারা যারা বিরিয়ানিতে এইসব জিনিস পছন্দ করে না তারা এগুলো অ্যাভয়েড করতে পারো, কারণ বিরিয়ানি এটা ছাড়াও বানানো যায়। তো এগুলো দিলে একটু দোকানের মতো কেনা ভাবটা চলে আসে। তো ওই যে ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো, ওগুলো এবার উপর থেকে দিয়ে দিলাম। এবার এর উপরে আমি দিয়ে দেবো আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে ঘি, একটু কাঁচা ঘি উপর থেকে দিলে ফ্লেভার আসবে, তার জন্য দিলাম। আর ঘি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো, তবে ঘি ছাড়া বিরিয়ানি ভালো লাগে না। অনেকে সাদা তেলেই করে, কিন্তু আমি সাদা তেলে বিরিয়ানি ওটা খেতে পছন্দ করি না। আমি কিন্তু ঘি দিয়েই বানিয়েছি পুরো বিরিয়ানিটা, প্রসেসটা। আর ওই যে ভেজে রাখা যে গরম মশলাটা ছিল ওই তেলটা সহ গরম মশলা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে সমান সমান করে ঢাকনা দিয়ে আমি এখানে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়েছিলাম বা তাওয়া, সেটাকে গরম করে এটা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো দম দিব, তবে লো ফ্লেমে। এই দেখো আমার বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কত ঝরঝরা হয়েছে। এরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, দোকানের বিরিয়ানি খাওয়া একদম ভুলে যাবে। এবং এমন সুন্দর বিরিয়ানি হবে বাড়িতে সবাই বলবে যে তুমি কিনে এনেছো। এবং কোনো অনুষ্ঠান বাড়িতে তুমি করতে পারবে এগুলো। ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান এখন দিনরাত হতেই থাকে, তো এগুলো অনুষ্ঠানেও তুমি পরিবেশন করতে পারবে, সবাই তোমার নাম করবে। তো কেমন লাগলো আমার বিরিয়ানির রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।